খাস কলকাতায় পুলিশ সেজে অপহরণ। হরিদেবপুরে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয় এক ব্যবসায়ীকে। গান পয়েন্টে রেখে 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি। এই ঘটনায় গ্রেফতার 3, উদ্ধার অপহৃত। রাতের কলকাতায় এভাবেই চলল অপহরণ। হরিদেবপুর কবরডাঙ্গা মোড়ে পানশালার সামনে চলে এই ঘটনা। বন্দুক দেখিয়ে গায়ের জোরে চলে এই অপহরণ কাণ্ড। সাদা রঙের এই স্করপিও গাড়িতে পুলিশ লেখা বোর্ডও লাগানো ছিল। অপহৃত 22 বছরের নিতিন সাউ, কলকাতার আজাদগড়ের বাসিন্দা। পেশায় ব্যবসায়ী নিতিন। বাকেশ্বর ওএনজিসি নামে কোম্পানি আছে। নিয়মিত বারে আসতেন। শুক্রবারও বারে আসেন তিনি। তিনি যখন বারে বসে মদ্যপান করছেন তখন থেকেই তার উপর নজর রাখা হচ্ছিল। এই বারটি এই বিল্ডিংয়ের 3 তলায়। এরপর তিনি পায়ে পায়ে নেমে গেলেন 1 তলায়, ওঠার চেষ্টা করলেন নিজের গাড়িতে, আর ঠিক তখনই তাকে অপহরণ করা হলো। মুক্তিপণের জন্য 20 লক্ষ টাকা দাবি করা হয়, কিন্তু পুলিশ মনে করছে এই ঘটনা দীর্ঘদিন ধরে রেকি চলছিল। তিনি নিয়মিত এই বারে আসতেন, অতএব এই বারে তিনি কখন আসছেন, কখন বেরোচ্ছেন এবং তার গতিবিধি ঠিক সপ্তাহের কোন কোন দিন কি তার একটা পূর্ণাঙ্গ রেকি করে তবে এই অপহরণ করা হয়েছে। ইতিমধ্যেই তদন্তে নেমে পুলিশ বিপ্লব পাত্র, অরুণাংশু দাস, অশোক মাঝি নামে 3 জনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বাঁশদ্রোণীতে একটি বিয়ে বাড়িতে গাড়িটি ভাড়া করে নিয়ে যাওয়া হবে, সেই মর্মে 1700 টাকায় এই গাড়ির চালকের সঙ্গে গাড়ির মালিকের সঙ্গে রফা হয় ওই 3 জনের। তারপর সেই গাড়িটিকে অপরাধমূলক কাজকর্মে ব্যবহার করা হয়। গাড়িটি নিয়ে যায় হচ্ছে কখন 6টা-7টা নাগাদ গাড়িটা নিয়ে যায়। তার আগে কি ফোনে কন্ট্যাক্ট করেছিল না ডাইরেক্ট এসেছিল? ডাইরেক্ট উনি ফোনে ওনার ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট হয়েছিল। মালিক নিজে জানতো না যে এটা কি পারপাসে নিয়ে যাচ্ছে। উনি শুধু জানতো যে এটা বিয়েবাড়ির কারণে ভাড়াটা যাচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও মোবাইল লোকেশন ট্র্যাক করে ওই স্করপিও গাড়ির খোঁজ শুরু করে পুলিশ। হরিদেবপুর থানার ওসি নেতৃত্বে পুলিশের 3টি দল বিশেষ অভিযান চালিয়ে কয়েক ঘন্টার মধ্যে গাড়িটিকেও পাকড়াও করে। উদ্ধার করা হয় অপহৃত যুবককেও। হরিদেবপুর থেকে রনয় ও অয়নের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।